আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সাথে চমৎকার একটি প্রক্সি ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইটের প্রক্সিগুলো দিয়ে আপনারা ডেটিং সহ স্ক্র্যাপিং এছাড়াও অনলাইনে যত ধরনের কাজ আছে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন। এখানে রেসিডেন্সিয়াল সহ আইএসপি প্রক্সি, এইচটিটিপি, সক্স 5 সব ধরনের প্রক্সি রয়েছে। এই ওয়েবসাইটের প্রক্সিগুলো রয়েছে সুন্দর কাস্টমার রিভিউ, পাশাপাশি এই ওয়েবসাইটের ট্রাস্ট পাইলট হচ্ছে 4.6 এর উপরে। হ্যাঁ বন্ধুরা, এই ওয়েবসাইটটি নাম হচ্ছে proxysell.com। এই ওয়েবসাইট থেকে আপনি যে শুধুমাত্র টাকা দিয়ে নিতে পারবেন এরকম না, এই ওয়েবসাইটের প্রক্সিগুলো আপনি ফ্রিতেও প্রক্সি ইউজ করতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইটে রয়েছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। যদি কারো রেফারাল লিঙ্কের মাধ্যমে এখানে জয়েন করেন তাহলে প্রতি পারচেসের ক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি আপনি ফার্স্ট পারচেসের ক্ষেত্রে 30% ডিসকাউন্ট পাবেন। এবং অ্যাফিলিয়েটের মাধ্যমে যদি এখানে কোনো ডলার অ্যাড হয়, সর্বনিম্ন আপনি $20 হলেই এখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন। তো বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি ফার্স্ট পারচেসে 30% ডিসকাউন্ট পাবেন, পাশাপাশি আপনি লাইফ টাইম 10% ডিসকাউন্ট পাবেন। এছাড়া যেহেতু অ্যাফিলিয়েট ইনকামের সুযোগ আছে, সেই ক্ষেত্রে আপনি আমার লিঙ্কটা ইউজ করতে পারেন। আজকের পর্বে আমি A to Z এই ওয়েবসাইটের প্রক্সি সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটের প্রক্সিগুলো রয়েছে 200+ কান্ট্রি, হাই সিকিউরিটি গ্যারান্টি রয়েছে। ওয়েবসাইটের প্রক্সিগুলো যদি কাজ না করে সেই ক্ষেত্রে আপনি রিপ্লেস করেও নিতে পারবেন। এই ওয়েবসাইটের প্রক্সিগুলোর আপনি কিভাবে ক্রয় করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, সব কিছুই আমি ইন ডিটেইল আজকের পর্বে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে লগ ইন অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে আছে সাইন আপ। এই সাইন আপ অপশনে আমি ক্লিক করলাম। সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর নিচের দিকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। তো বন্ধুরা দেখুন, আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু সাইন আপ হয়ে গেছে। তো এখন শুধু সাইন আপ হলেই হবে না, এখানে ছোট্ট একটি কাজ আমাদেরকেও নিতে হবে। এখানে উপরের দিকে আবার লগ ইন অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমি একটু নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসার পর এখানে লেখা আছে পাস KYC। হ্যাঁ, এটা আমাদেরকে KYC ভেরিফাই করে নিতে হবে। এটা কিন্তু জটিল কোনো কিছু না, জাস্ট আপনাকে আইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আপলোড করলেই এটা তারা ভেরিফাই করে দিবে। অবশ্যই আপনারা পিকচার আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে কোনো প্রকার স্ক্রিনশট আপলোড করবেন না। ডকুমেন্টের যে পিকচারটা দিবেন সেটা সরাসরি আপনার মোবাইল থেকে পিকচার উঠিয়ে দিলে সব থেকে ভালো হয়। তো এখন এখানে দেখেন লেখা আছে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আপনি যদি USA সিটিজেন হন তাহলে নিচেরটা দিবেন, আর যদি আপনি অন্য কোনো কান্ট্রির হন তাহলে উপরেরটা দিবেন। তো আমি উপরেরটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখুন এখানে নিচের দিকে আছে হচ্ছে কন্টিনিউ অপশন। এই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুগণ, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখুন যে কাজটা করতে হবে, কন্টিনিউ দিস ডিভাইস, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমার কান্ট্রিটা দেখাচ্ছে এবং আমি কি দিয়ে ভেরিফাই করব সেটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, আইডি কার্ড। এবং এরপরে দেখুন এখানে লেখা আছে কন্টিনিউ। এই কন্টিনিউ অপশনে ক্লিক করলাম এবং এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে আপলোড ডকুমেন্ট। এখানে আমি আপলোড ডকুমেন্ট অপশনে গিয়ে আমি আমার আইডি কার্ডটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা আপলোড করে দিচ্ছি। দেখুন, এবং এরপর জাস্ট এখানে যে কন্টিনিউ অপশনটা আছে এই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু সময় নিচ্ছে, আশা করি 1 মিনিটের মধ্যেই আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। KYC মনে করে এটাকে আবার খুব বেশি জটিল আপনারা ভাববেন না। দেখুন কত সহজেই কিন্তু এটা আমি ভেরিফাই করে ফেললাম। আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখেন 3 লাইন আইকন আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কোন কোন দেশের প্রক্সি আছে এবং কি কি সেক্টরে কাজ করে। এই প্রক্সিটা আমরা কি কি ক্ষেত্রে ইউজ করতে পারবো সেটা এখানে দেখাচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমস, ওয়েব স্ক্র্যাপিং, আদার পারপাস এগুলো কিন্তু রয়েছে, এবং গুগল স্ক্র্যাপ বক্স এগুলোতে আমরা এই প্রক্সিটা ইউজ করতে পারবো। পাশাপাশি দেখেন লেফট সাইডে লেখা আছে কোন কোন কান্ট্রির প্রক্সি আমরা এখানে পাবো সেটাও কিন্তু এখানে দেয়া আছে। এবং ছাড়াও এখানে কি কি প্রক্সি আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। যেমন দেখেন এখানে মোবাইল প্রক্সি, রেসিডেন্ট প্রক্সি, ISP প্রক্সি, IPv6, IPv4 এই সমস্ত প্রক্সি আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি এখান থেকে
প্রক্সি ক্রয় করবেন। তো বন্ধুরা দেখুন লেফট সাইডে লেখা আছে কুইক অর্ডার অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে প্রক্সি দেখাচ্ছে IPv4। দেখুন বন্ধুরা এখানে আইপির ফিচারগুলো রয়েছে এবং এখান থেকে আমি কান্ট্রিটা চেঞ্জ করে নিচ্ছি। আপনি যে কান্ট্রির প্রক্সি ক্রয় করতে চান সেটা এখান থেকে জাস্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কতগুলো প্রক্সি আপনি ক্রয় করতে চান সেটাও আপনি এখান থেকে ম্যানুয়ালি সেট আপ করে নিতে পারবেন। দেখেন বন্ধুরা কত চিপ রেটে আপনি একটি প্রক্সি পাচ্ছেন। আমি যখন একটি প্রক্সি এখানে সিলেক্ট করলাম মাত্র $1.57 বিনিময়ে আপনি একটি প্রক্সি পাচ্ছেন এবং সেটা 30 দিনের জন্য। অত্যন্ত চিপ রেটেই কিন্তু আপনি এই প্রক্সিটা পাচ্ছেন। দেখুন বন্ধুরা এরপরে যে প্রক্সিটা আছে দেখুন এরপরে রয়েছে IPv6। দেখেন এটাও আমি কান্ট্রিটা চেঞ্জ করে নিচ্ছি, দেখি একটু আছে কিনা। দেখেন এটা 10 পিস প্রক্সি মাত্র $1.40 বিনিময়ে আপনি এই প্রক্সিগুলো ক্রয় করতে পারবেন। এবং ISP প্রক্সি যেটা আছে দেখেন এটাও যদি আমি একটু কান্ট্রিটা চেঞ্জ করে নেই, দেখুন এখানে দেখুন রেন্টাল পিরিয়ড মাত্র ISP প্রক্সি আপনি $2.70 বিনিময়ে আপনি এই প্রক্সিটা ক্রয় করতে পারবেন। এরপরে রয়েছে মোবাইল প্রক্সি, দামটা একটু বেশি, এটার দাম দেখাচ্ছে $60। দেখুন এরপরে আছে হচ্ছে রেসিডেন্ট প্রক্সি। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখুন পে এস গো, এখানে যদি আমি ক্লিক করি 3GB 7GB 10GB অর্থাৎ আমরা যারা জিবি হিসাবে প্রক্সি কিনি সেটাও আমরা এখান থেকে ক্রয় করতে পারবো। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটি ISP প্রক্সি ক্রয় করার সিস্টেম দেখে দিচ্ছি কিভাবে আপনি ISP প্রক্সি ক্রয় করবেন। তো এই জন্য দেখুন ISP এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি কান্ট্রিটা চেঞ্জ করে USA করে নিচ্ছি। দেখেন IP কোয়ান্টিটি একটি থাকবে এবং দেখেন এখানে টাইম পিরিয়ড 30 ডেজ। তারপরে দেখেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে নিচ্ছি, সেটা হচ্ছে দেখেন এখানে রাইট সাইডে চ্যাটিং অপশন আছে, কাস্টমার সাপোর্টস। এখান থেকে আপনি তাদের কাছ থেকে প্রোমো কোড নিতে পারবেন। IP সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছ থেকে জানার প্রয়োজন হলে জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। এছাড়াও যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন এখানে চ্যাটিং করার মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। অবশ্যই কোনো প্রকার প্রক্সি ক্রয় করার পূর্বে তাদের সাথে একটু কথা বলে নেবেন। তো বন্ধুরা এখন আমি এখান থেকে বাই প্রক্সি যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা এখান থেকে দেখুন এখানে আমি যেভাবে সিলেক্ট করেছিলাম সেভাবেই আছে এবং এখানে দেখেন পারপাস অফ ইউজ, এখানে আপনি কোন পারপাস ইউজ করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সোশ্যাল মিডিয়া, অনলাইন গেম, ওয়েব স্ক্র্যাপিং, আদার পারপাস আপনি যে কোনোটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য নেটফ্লিক্স এবং আদার পারপাস সিলেক্ট করে দিলাম এবং কোয়ান্টিটি যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপরে দেখুন এখানে রয়েছে হচ্ছে পেমেন্ট মেথডটা সেট আপ করে নিচ্ছি। দেখুন এখানে আপনি ভিসা, মাস্টার কার্ড, পেপাল, USDT, TRC, BTC, BCH, LTC, USDT, USDC এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। মোটামুটি সবগুলো পেমেন্ট মেথডই এখানে রয়েছে। দেখুন বন্ধুরা আমরা যেগুলো দিয়ে মূলত পেমেন্ট করি কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে, তো সবগুলো পেমেন্ট মেথড এখানে রয়েছে। তো এরপরে দেখুন এখানে লেখা আছে অথরাইজেশন মেথড, এখান থেকে আমি ইউজার প্লাস পাসওয়ার্ড এটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই কোড, আপনি যদি কোনো প্রোমো কোড তাদের কাছ থেকে নিতে পারেন তাহলে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। এবং এরপরে দেখেন এখানে লেখা আছে পে 2.70, জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম বন্ধুরা দেখুন। এরপর দেখুন এখানে আমার কার্ড নাম্বার চাচ্ছে। তো আপনি যদি ক্রয় করতে চান তাহলে আপনি যদি কার্ড দিয়ে ক্রয় করেন তাহলে এখানে আপনার কার্ড নাম্বার দিবেন, কার্ডের ডিটেইল দিবেন এবং এরপর জাস্ট পে এখানে ক্লিক করলেই আপনি প্রক্সিটা ক্রয় করতে পারবেন। কার্ডের মাধ্যমে কিভাবে প্রক্সি ক্রয় করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এখানে পেমেন্ট করবেন বা প্রক্সি ক্রয় করবেন। তো এজন্য আমি আবারও দেখুন ব্যাক করতেছি। তো এখান থেকে আমি অথরাইজেশন ইউজার পাস দিয়ে দিচ্ছি এবং এরপরে পেমেন্ট মেথডটা দেখুন USDT TRC20 এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এরপর জাস্ট পে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন নতুন একটি পেজে চলে আসলো। দেখুন নিচের দিকে সিলেক্ট নেটওয়ার্ক এখানে ক্লিক করলাম, TRC20 এবং প্রসিড টু দ্য পেমেন্ট এখানে ক্লিক করলাম। আপনি সরাসরি এখান থেকে ওয়ালেট কানেক্ট করেও পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি দেখেন উপরের দিকে যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিয়েও আপনি এখানে পেমেন্টটা করতে পারবেন। খুবই সহজ প্রক্রিয়া, এভাবেই আপনি এখান থেকে প্রক্সি ক্রয় করতে পারবেন। এবং প্রক্সি ক্রয় করা হয়ে গেলে কিভাবে আপনি সেটা দেখবেন সেটা এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ISP প্রক্সি ক্রয় করেন তাহলে ISP অর্ডারস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে রাইট সাইডে এক্সপোর্ট, এখানে ক্লিক করলে আপনি দেখেন এই
প্রক্সিটা আপনার এক্সপোর্ট হয়ে যাবে, এক্সপোর্ট ইন এক্সেল, এক্সপোর্ট ইন টেক্সট, পার্সোনাল ফরম্যাট। এই ফরম্যাটগুলোতে আপনি প্রক্সিটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যে প্রক্সিটাই ক্রয় করেন এখানে কিন্তু দেয়া আছে, অর্ডার লিস্ট আছে, IPv4 অর্ডার্স, IPv6 অর্ডার, ISP অর্ডার্স, মোবাইল অর্ডার্স, অর্থাৎ প্রক্সিগুলো নিজস্ব যে ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি অনুযায়ী সেখানে আপনি এই প্রক্সিটা পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ব্যালেন্স লোড করবেন। তো এখানে ব্যালেন্স অপশনে ক্লিক করলাম। ব্যালেন্স অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনি সর্বনিম্ন $5, $10, $20, $50, $100, $150, $200, $500 এখানে লোড করতে পারবেন। তো এবং দেখুন এখানে নিচের দিকে আছে হচ্ছে পেমেন্ট মেথড, আপনি কি মেথডের মাধ্যমে ব্যালেন্স লোড করবেন। দেখুন ভিসা, মাস্টার কার্ড, পেপাল, USDT, TRC20, BTC, LTC, এই সমস্ত পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। বন্ধুরা আমি কিন্তু আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে সমস্ত কিছুই দেখিয়েছি, যেমন এই ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে KYC ভেরিফাই করবেন, কিভাবে প্রক্সি ক্রয় করবেন, কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন, সমস্ত কিছুই দেখিয়েছি। এই ওয়েবসাইটের প্রক্সিগুলো অত্যন্ত ভালো, কারণ আপনি যদি ভালো মনে করেন এই ওয়েবসাইটের প্রক্সিগুলো ইউজ করে আপনি দেখতে পারেন। আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তাছাড়া এখানে যে চ্যাটিং অপশন আছে তাদের সাথে চ্যাটিং করে নেবেন, কোন ওয়েবসাইটের জন্য, কোন সেক্টরের জন্য কোন প্রক্সিটা ভালো হবে সেটা তাদের সাথে কথা বলে ফাইনালি আপনি অর্ডার করবেন। বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না, মনিটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।